অসঙ্গতি, হ্যাঁ, তৃতীয় থার্ড ডিভিশন যে কোয়ালিফাইং সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল, ইজি অ্যাক্সেস। সে সময় প্লাস 60 অর 70 এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারতো। কিন্তু পরবর্তীতে দেখা যায় 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, এটা রেস্ট্রিকশন চলে আসে, সেখানে 2-3টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না। সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, প্লাস আমাদের যে ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা সেটা খুবই সীমিত হয়েছিল। সেই ব্যাপারটাই আমরা বরাবরই ফোকাস করেছি এবং আমরা দেখেছি যে এখানে এমন কিছু রেস্ট্রিকশন বা শর্তাদি দেওয়া হয় যে শর্তাদিটা আমাদের দেশের যে যারা ক্রিকেট ক্লাবগুলো আছেন, যারা হয়তো বা আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো তৈরি করতে বা তাদেরকে যে সহায়তা করতে থাকি, অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে, কিন্তু সেই পদগুলোকে রুদ্ধ করা হয়েছে। আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হয়েছে। অন্যান্য দিকের অবস্থাটা আপনারা কি পেলেন সেটা কি একটু বলা যাবে? অন্যান্য কোন দিক? এর আগে আপনারা এসেছিলেন, এবারও আসলেন, ফিনান্সিয়ালি কোনো? আচ্ছা, এর আগের যে বিষয়টা ছিল সেই অভিযোগটা আরেকটা টিম হ্যান্ডেল করছে, তাদের যে রিপোর্টিংটা তো সেটা আমি জানতে পারি না। আজকে আমার যে রিপোর্টিংটা ছিল এটা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা, যৌক্তিকতা কতটুকু বা এর বৈধতা কেমন, এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কিনা সেটা দেখলাম। পাশাপাশি বিসিবি যে গঠিত হয়েছে এটা একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে, সেই গঠনতন্ত্রটাকে কতটুকু বৈধ বা কতটুকু সিদ্ধ সেই ব্যাপারটাও আমরা আজকে পর্যালোচনা করেছি। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে, আমরা সেই ব্যাপারটা দেখেছি। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। তো আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই, আমরা দেখতে চাই যে আদতে ব্যাপারটা কেমন এখানে, বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিনা, বা এখানে ভবিষ্যতে কী কর্মপরিকল্পনা আছে, বিগত সময়ে কেন এটা তৈরি করা হয়নি, সেই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনারা তো মানে এখন দেখলেন একটা জিনিস পেলেন, হয়তো আপনাদের একটা ফাইন্ডিংস আছে, তারপরে আপনাদের অ্যাকশনটা কি হবে, মানে কি ধরনের অ্যাকশনটা যাবে? আচ্ছা, আমরা তো এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি, সেটার আলোকে একটা রিপোর্টিং করি, সেই রিপোর্টের প্রেক্ষিতে কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। আচ্ছা, গঠনতন্ত্র, একটা হচ্ছে আরেকটা হচ্ছে আর্থিক অনিয়ম। আচ্ছা, আর্থিক অনিয়ম নিয়ে আসছে কি পেয়েছেন? আর আর্থিক অনিয়ম, হ্যাঁ বলেন। বিপিএল এর হচ্ছে এর আগে যে টিমটা এসেছিল তারা হচ্ছে 8টা আসরের ফাইল খুঁজে পেয়েছিল, 2টা আসরে বাকি ছিল যেটা ওই সময় প্রোভাইড করে না এবং আমাদেরকে ওই সময় ওই বিষয়ে কোনো ইনফরমেশন দেয় না। আজকে কি আপনারা সেই বিষয় পেয়েছেন কিনা প্রথম এবং দ্বিতীয় আসর নিয়ে? আসলে বললাম আজকের অভিযোগটা সম্পূর্ণ ভিন্ন। আমরা সেই অভিযোগটা নিয়ে কাজ করছি না যেটা পূর্বের টিম করেছে। পূর্বের টিমের কাজ তাদের ফলো আপে ছিল বা আছে, তারা সেটা নিয়ে কাজ করবে। এখন আমি সেই বিষয়ে কিছু বলতে পারছি না। তবে আজকের আর্থিকের বিষয়টা হচ্ছে, আপনারা রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে ব্যাংক থেকে। সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি। যতটুকু জানতে পেরেছি তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেটরিগুলো থাকে তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যেই রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরও সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো। সেই রেকর্ডপত্রগুলো আমরা আরও যাচাই বাছাই করে আমাদের রিপোর্ট দাখিল করব। গঠনতন্ত্র অনুযায়ী কি ওই যে ব্যাংকে বিভিন্ন ব্যাংকে যে ট্রান্সফার করা হয়েছে এটা করা যায়? গঠনতন্ত্র কি এটা আছে? আচ্ছা, তাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ আছে তাদের আর্থিক হিসাব পরিচালনার জন্য যারা অথরাইজড তারা এই হিসাব পরিচালনা করতে পারেন। এখন এই সময়টাতে যে কাজটা করা হয়েছে তাদের ব্যাখ্যাটা তো আমরা পেয়েছি। এখন এইটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে। রেকর্ডপত্রের বাইরে আমি আসলে কথা বলতে পারি না। তো আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি, যেটা আমরা যাচাই করে আর বলতে পারবো। রিপোর্ট দেখবো। জীবন রিপোর্টটা হয়েছে এবং রিপোর্টটা আমরা দেখেছি অগাস্ট মাসে 21